হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে আমি ফুচকা বানাবো, ফুচকা বানিয়ে খাবো। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো এখানে ফুচকার বাটিটা তোমাদেরকে দেখালাম, এখানে কড়াইটা বসিয়ে দিলাম, আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর কড়াইতে তেল দিয়ে ফুচকাটা ভেজে নেব। তো ভেজে তারপর তো যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, মানে তেঁতুলের যে জলটা বানাবো তার জন্য। আর এখানে ফুচকাগুলো ভেজে নিয়েছি, ফুচকাগুলো একটু লাল লাল হয়ে গেছে। তারপর এগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, কেন জানি না ঠিক। ফুচকা বেশি বানাইনি, অল্প কয়েকটা বানিয়েছিলাম। আর এখানে তেঁতুলের জল নিয়ে নিলাম, এখানে আলু ভর্তাটা বানাবো এখন, বানিয়ে তারপর তোমাদের খাবো। তো আমাদের আলু ভর্তাটা রেডি হয়ে গেল। তারপর তেঁতুলের জলটা বানাবো শুধু, আর ফুচকাটা তো দেখালামই আগেই। ফুচকা আলু ভর্তা ফুচকা ফুচকার জলটা তেল দিছে, তেল দিয়ে মরিচটি ভাজছিলাম এলিকা। তখন এটার মধ্যে জল জিরা দিমু, জল জিরা দিলে আরো একটা ফ্লেভার হইব আলাদা। তখন জল জিরাটা আমি লমু এখান থেকে। জল জিরা আছে 2 প্যাকেট, জল জিরাটা নিয়ে জল জিরাটা 2 প্যাকেট আছে দিয়া দিমু। এই তেমনে তেমনে দিলে ভালো লাগে, দেব দেয়া পরে বলে দে। এটা হচ্ছে জল জিরা, জল জিরাটা দিতেছি দিয়া খামু। ঠিক আছে দেখটা মধ্যে অফ কালাই। তো ফাইনালি আমাদের এখানে ফুচকা পার্টি জন্য রেডি। ফুচকার জল, ফুচকা, আলু ভর্তা। আর ফুচকাটা একটু লাল লাল হয়ে গেছে বেশি ভাজছিলাম যে, তো আমিও খাইতে বয়ে গেছি গা। তো ওই জায়গার মধ্যে এটা খাইয়া তোমরা দেখাই যাচ্ছি, রিভিউটা দিতেছি আর কি। এটা একটা ফুচকা মানে ছিদ্র করে নিলাম। আমার তো পারতাছি না। এই যে ফুচকাটা এটা আমার দেখাই একটা ব্যাঙ্গা আলু ভর্তা অসাধারণ। আমার দেখা তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা, বাই বাই।